বাংলাদেশের দাবি, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। ঢাকার মতে ভারতের উচিত তার কর্মকাণ্ডে সীমাবদ্ধতা আরোপ করা এবং তার মুখে রাশ টানা। এর উত্তরে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও তলব করা হয় এবং পরের দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দেয়। তারা জানায়, শেখ হাসিনা যা বলছেন তা তার ব্যক্তিগত বক্তব্য, ভারতের সরকারের কোনো ভূমিকা নেই। কিন্তু দিল্লির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক বলদাস ঘোষালের মতে, ভারতের পক্ষে প্রকাশ্যে বলা সম্ভব নয় এমন অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। বিবিসিকে ডক্টর ঘোষাল বলেছেন, বাংলাদেশের কিছু ঘটনাকে দিল্লি ভারত বিরোধী পদক্ষেপ বলে মনে করছে। তার মতে পাকিস্তানের সঙ্গে সখ্যতা এবং সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য অন্যতম। মোট কথা, শেখ হাসিনাকে কতটা মুখ খুলতে দেওয়া উচিত তা নিয়ে ঢাকার ও দিল্লির মধ্যে অভূতপূর্ব কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে সরাসরি কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যেও। এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে নানা কারণে চাপে আছে ভারত। সেই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য চাপ বাড়িয়ে চলছে। শাহিদা রুবি, মাই টিভি।